দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উপসভাপতি হরিশ সাধন ঘোষ দলীয় সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। সোমবার সাংবাদিক সম্মেলন করে মুকুল রায় পন্থী বলে পরিচিত ওই নেতা দলের জেলা সভাপতির কাছে পদত্যাগপত্রের মাধ্যমে উপসভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার অভিপ্রায় জানালেন। হরিসাধন বাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বামপন্থী ভাবনা চিন্তার স্ফুরণ দেখে 2013 সালে তৃণমূলে যোগ দিয়েছিলাম, কিন্তু বর্তমানে তিনি তা থেকে সরে এসেছেন। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, ভাবনা চিন্তার দিক থেকে দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু যেভাবে সর্বভারতীয় নেতা মুকুল রায়কে কোণঠাসা করা হচ্ছে এবং মুকুল অনুগামীদের গুরুত্ব হ্রাস করা হচ্ছে, তাতে পদত্যাগ না করে কোনো উপায় ছিল না। তবে তিনি এদিন জেলা নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। যে বামপন্থী দৃষ্টিভঙ্গির কথা তখন বলতেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বামপন্থী মানসিকতাটা তখন দেখেছি আমরা, তার থেকে তিনি অনেকটা দূরে সরে এসেছেন। দ্বিতীয়ত, সারদা কাণ্ড ঘটনাবলী যখন জনসমক্ষে এলো, তখন পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ব্যাপারেও আমার অনেক দ্বিমত রয়েছে। তৃতীয়ত, ইদানিংকালে দেখছি পার্টির সাধারণ সম্পাদক বর্তমানে নেই। মুকুল রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস কিছু রাজনৈতিক বিরোধের ফলে তার যে ব্যবহার করছে, সেইটাও আমার পছন্দ নয়। একটা লিভিং পার্টিতে আপনারা জানেন যে মতবিরোধ থাকতেই পারে। মুকুল রায়ের সঙ্গেও এই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং তৃণমূল কংগ্রেস পার্টির কিছু মতবিরোধ হয়েছে বলে আমি শুনেছি। সেই মতবিরোধের ফলে মুকুল রায়কে পার্টি থেকে যেভাবে অপমান করে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, আমি তার সঙ্গে একমত নই। এই সমস্ত কারণেই আমি ভেবেছি যে দীর্ঘকাল একটা নির্দিষ্ট মানসিকতায় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত থাকার পর বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে ব্যবস্থা দেখছি, তাদের চাল চলন, কথাবার্তা এবং কাজকর্ম যা দেখছি, তাতে আমার অপছন্দ, এবং সেই জন্যই আমি এই পার্টি থেকে পদত্যাগ করব। আমি কোনো কিছুই এখনো ঠিক করিনি। আগে তৃণমূল কংগ্রেসের তো পদত্যাগ করছি। হ্যাঁ, খুব ভালো সম্পর্ক ছিল। ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের সঙ্গে আমার কোনো অভিযোগ নেই। এবং আপনারা দেখেছেন আমি যে প্রেস নোট দিয়েছি, তাতেও আমি জেলা সম্পর্কে কিছু বলিনি। যেটা মূল শোনা যাচ্ছে যে পুর নির্বাচনে আপনি ইস্যু, পলিটিক্যাল ইস্যু, মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে ব্যক্তিগত। হ্যাঁ, মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে। মুকুল রায়ের সঙ্গে আমার যোগাযোগ আছে। কি বলেছেন? তারা অনেক কথাই হতে পারে, সেগুলো প্রেসে আসার কথা, সেগুলো প্রেসে আসার কথা, প্রেসে আসার কথা। দল ছাড়ছেন মুকুল রায়কে জানিয়েছেন? সেটা নেহাতি আমাদের ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিন। আমার সঙ্গে তার অনেক কথা হয়, আমাকে আমার দেখা হলে তার সঙ্গে অনেক আলোচনা হয়, তার সঙ্গে কথা হতে পারে। হ্যাঁ, এসছি। এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে। ইতিমধ্যে তার এই পদত্যাগ নিয়ে শহর জুড়ে আলোচনা শুরু হয়েছে। কোনো উত্তর দিতে চাই না। দলটা করেছে 6 থেকে 7 মাস। আমার সাথে উনি এসেছিলেন, কথা বলেছিলেন। উনি 12 নম্বর ওয়ার্ডে নমিনেশন চান। 12 নম্বর ওয়ার্ডে এর আগে কদিন আগে ইলেকশন যেটা হয়েছিল 5 বছর আগে, সেই ইলেকশনে তিনি পরাজিত হয়েছিলেন নান্টু পালের কাছে, এবং তারপরের যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে তার স্ত্রী পরাজিত হয়েছিল। আমি তাকে বলেছিলাম যে ওয়ার্ড থেকে, কমিটি থেকে একটা প্রক্রিয়া আছে, সেখান থেকে নাম আসবে এবং সেই নাম জেলা কমিটির থেকে প্রদেশে যাবে, এবং প্রদেশে যাওয়ার পর প্রদেশ থেকে সেটা ফাইনাল হবে। তিনি একটা নামের প্রতি তার আপত্তি এবং নিজে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের প্রক্রিয়া চলছে, তিনি অপেক্ষা করতে পারেননি। শুভেচ্ছা থাকলো তার প্রতি। আর বাকি যে সমস্ত কথা বলছেন, এই সমস্ত বেসলেস কথা, এসবের উত্তর দেওয়ার কোন আমি দরকার মনে করি না।
বাংলার মানুষকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর কি পালন করা হয়েছে সেটা বনগাঁ আর কিশোরগঞ্জের মানুষ তাদের নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে। জ্বালানি কাঠ কুড়োতে গিয়ে চিতাবাঘের হামলায় আহত হলেন এক মহিলা সহ 4 জন। সোমবার আলিপুরদুয়ারের উত্তর মাঝের ডাপড়ি গ্রামে চিতাবাঘের হামলায় আহত হন নিরুবালা রায় নামে এক মহিলা। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য আহত হয়েছেন সাধন কবিরাজ নামে এক স্থানীয় বাসিন্দা। চিতাবাঘটিকে ধরার জন্য খাঁচা পাতার সময় 2 জন বনকর্মীও আহত হন, ভবেশ বর্মন ও বাপি ধর। স্থানীয় বাসিন্দারা জানান, কালকুট নদীর পাশে একটি ঝোপের ধারে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায় নিরুবালা দেবী। কাঠ কুড়োবার সময় ঝোপ থেকে বেরিয়ে আসে চিতাবাঘটি এবং মহিলাটির উপর আক্রমণ করে। মহিলাটির মুখে ও হাতে আঘাত করে। এরপর ঝোপে লুকিয়ে পড়ে চিতাবাঘটি। 10:30টায় ওনাকে অ্যাটাক করেছে। তারপরে আমরা ডিপার্টমেন্টকে ফোন করেছি, ডিপার্টমেন্টে নেই। 1:30টার সময় ডিপার্টমেন্টের গাড়ি পাঠালো, সেখানে হাজার হাজার মানুষ সেখানে ক্ষিপ্ত হয়ে গিয়ে ওনাদের গাড়ি, ঠিক আছে। এখন নিয়ে এসছি আমি এমার্জেন্সিতে, একটা মানুষ নেই যেখানে এমার্জেন্সি থেকে আমাকে ভর্তি করানোর জায়গা পর্যন্ত বলে দেয়নি, এবং একটা লোক আর সঙ্গে আসেনি, আমি নিজের ছেলে নিয়ে এসলাম। আমার সে কাকিমা, আমার কাকিমা, ওনাকে বাঘে কামড় দিয়েছে আজকে 10:30টায়। খাওয়া মেরেছে, মুখে মুখে কাটা, এখানে কাটা গেছে, হাতে ডান হাতে কাটা গেছে। উনি একটা নদী আছে কালকুট নদী, সেটা হচ্ছে উত্তর মাঝিরডাবি দক্ষিণ পানিগুড়ি হয়ে বয়ে গেছে। সেখান থেকে উনি বাড়ির লাকড়ি আনতে গেছে, ছোট ছোট লাকড়ি, সেখানে বাঘে ওই সময় 10:30টায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। ওই চিতাবাঘটিকে ধরার জন্য খাঁচা পাতা হয়, যদিও এখনো পর্যন্ত চিতাবাঘটি খাঁচায় ধরা পড়েনি। তবে চিতাবাঘটি খুব শীঘ্রই খাঁচায় ধরা পড়বে বলে আশাবাদী বনকর্মীরা। একটু যদি বলে দেন ম্যাডাম প্লিজ। না এখন বলবো না, আগে কাজটা হবে তারপর। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সোমবার জলপাইগুড়ি উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের নিঃশর্ত দলিল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলায় সদর মহকুমার 41 জনকে পাট্টা প্রদান করা হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক ড বিশ্বনাথ, জলপাইগুড়ি পুরসভার পুরপতি মোহন বোস। এদিন গরিব দুঃখীদের পাট্টা প্রদান করা হল। এদিন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক বিশ্বনাথ জানান, ভূমিহীন পাট্টা প্রদান করা হল। এরপর আরও ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে বলে তিনি জানান। এদিন জলপাইগুড়ি শহর, ফাঁটাপুকুর, রাজগঞ্জ এলাকার ভূমিহীনদের পাট্টা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের এরকম অনেক প্রকল্প, যে মানুষের জমি এবং বাড়ি দিতে যে জমির অধিকার না থাকার জন্য আপনাদের মতো অনেক ভাই বোনদের আমরা এই সুযোগ সুবিধা দিতে পারব। 41টি জমি দেওয়ার শুরু ব্যবস্থায় যারা করেন, এছাড়াও যারা নন রিফিউজি, আমাদের বর্তমান সরকার তাদের কথাও ভাবছে। ফের দিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।